মর্নিং। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে সোমবার, আজকে জন্মাষ্টমী। আমি আজকে আবার অনেক দিন পর ব্লগ করছি। আমার সত্যি কথা বলতে, আমি যে জানো তোমরা যে বিজনেস স্টার্ট করেছি, তার জন্য আমার ব্লগটা করা হয় না খুব একটা, খুব কম, রেয়ার আর কি করি। আর পুজো করতে এবার বসবো, ফুলটা আনতে গেছে। আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কালকে রাত্রিবেলা, মানে অত কিছু পুরো দেখানো সম্ভব নয় বলে দেখাইনি। আজকে দেখিয়ে দিচ্ছি আমি কালকে কি কি করে রেখেছি, মানে ঠাকুরের জন্য তোড়জোড়টা। এই দেখো, ঠাকুরের জন্য মোটামুটি আমি যেগুলো করা সম্ভব করে রেখেছি। এখানে দেখো, মালপো করে রেখেছি, ঠাকুরকে যেভাবে আর কি ভোগ দেবো রেখেছি। কিছুটা নারকেল নাড়ু, অল্প করেই হয়েছে, 2টো নারকেল করেছিলাম, কিন্তু নারকেলটায় বেশি নারকেল ছিল না। তাছাড়া তালের বড়া মালপোতে দেয়া হয়েছে তো এই জন্য। আর এখানে সমস্ত তালের বড়া করে রেখেছি, এই করে রেখেছি। আর এখানে মিষ্টি আছে, আর ফল দেবো, আম, কলা। ফলের মধ্যে একটু কলা, আম, শসা, এই সমস্ত আর কি কয়েকটা ফল দেবো। দিয়ে ফুল আনতে গেছে। এই যে রাধাকৃষ্ণ, আমার রাধাকৃষ্ণকেই পুজো করি আমি। এখানে এই যে আসন করে নিয়েছি, শ্রীকৃষ্ণের রাধার আসন পেতে নিয়েছি ভালো করে। এবারে আমি রাধাকৃষ্ণকে স্নান করাবো। এখানে এই জন্য আমি কী করেছি, অগরু চন্দন, তুলসী পাতা দিয়ে, গঙ্গা জল দিয়ে আমি একটা জল তৈরি করেছি। এটা দিয়েই, এখানে চন্দন ছিটিয়ে, এটা দিয়েই আমি এই রাধাকৃষ্ণকে স্নান করাবো। করিয়ে আমি কাপড় বস্ত্র পরিয়ে দেবো। আজকে লাঞ্চে এই করেছি লুচি, ফুলকপি আলুর তরকারি আর আম দিয়ে দিয়েছি। ঠাকুরের ভোগ হলে তারপরে সব দিতে পারবো। এখানে লুচি, ফুলকপি আর আম। হাই, গুড ইভিনিং। চলে এসেছি, এই শাড়িটাই পরেছি, দেখছো, এই লাল করে শাড়িটা লাল ব্লাউজ পরে নিয়েছি। এবারে আমি মানে কৃষ্ণ পুজোয় বসে যাবো। আমাদের কৃষ্ণ ঠাকুরকে তোমাদের দেখিয়ে দিয়েছি, আমাদের দেখিয়ে দিচ্ছি। এখন আমার এই পুজো, কৃষ্ণ পুজো শেষ হলো, মানে রাধা কৃষ্ণ পুজো শেষ হলো। আজকে সারাদিনই অষ্টমী আছে, জন্মাষ্টমী। সারা দিনই, মানে রাত্রির হয়তো 11টা অবধি পুজো হবে।